রক্তের দাগ শুকিয়ে গেছে, কিন্তু বিচার এখনো অধরা। 18 দিনেও গ্রেপ্তার হয়নি কোনো আসামি। বিস্তারিত দেখুন প্রতিনিধি মোহাম্মদ বেলাল উদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিওতে। চট্টগ্রামের পতেঙ্গা কাঠগড় থেকে চৌধুরীপাড়া নিজ বাড়িতে ফিরছিলেন ষাটোর্ধ্ব রমজান আলী। ঘটনার দিন রাত 12:10 প্রতিদিনের মতো সমবয়সীদের সঙ্গে আড্ডা শেষে রিকশাযোগে রওনা দেন তিনি। কিন্তু সেদিন রাতে আর ঘরে ফেরেননি রমজান আলী। চিন্তায় পড়েন তার দুই ছেলে, খুঁজতে বের হন আশপাশে। অবশেষে ফজরের ওয়াক্তে নির্মাণাধীন এক ভবনে খুঁজে পাওয়া যায় তার ক্ষত বিক্ষত লাশ। আমি তখন কাঠগড় মোড়ে, তখন আমার এখান থেকে আমার একটা ফোন দিল যে তোমার আব্বাকে তো এরকম রুমে পাওয়া গেছে, হাতে ছুরি আর গায়ে সব রক্ত। তো আর কি করবো, যখন আসি দেখলাম যে এই অবস্থা আর কি। 21 জুন রাতে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে ঠিকই, তবে তদন্তে নেই কোনো দৃশ্যমান অগ্রগতি, এমনটাই অভিযোগ স্বজনদের। আমি এই এলাকার সন্তান হিসাবে এটা নিয়ে আমি খুবই মর্মাহত এই ঘটনাটা নিয়ে। আমরা এই ঘটনার পরে গত শুক্রবার আমরা চৌধুরীপাড়া মহল্লা উন্নয়ন পরিষদ থেকে একটা মানববন্ধন করেছি রাজারপুকুর পাড়ে। এখানে রাজারপুকুর চৌধুরীপাড়া মাইজপাড়া সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। আমরা ওইখান থেকে হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তারের একটা দাবি জানিয়েছিলাম, কিন্তু এখনও পর্যন্ত ঘটনা কোনো তদন্ত সুষ্ঠুতা আমরা দেখতে পাচ্ছি না, অগ্রগতি দেখতেছি না। আমরা সেই কয়েকজনকে মনে হয় এখানে সিসি ক্যামেরা ছিল, এখান থেকে কয়েকজনকে শনাক্ত করে যারা এখানে আসা যাওয়া করছিল ওদেরকে থানায় নিয়ে গেছে, জিজ্ঞাসাবাদ করছে, জাস্ট এতটুকু। এরপর আর কোনো কিছু দেখতেছি। অথচ এর কয়েকদিন পরও এখানে মনে হয় ছুট ঢুকছিল এই এলাকায়। ওনার হত্যাকাণ্ডের মনে হয় 3-4 দিন পরে ছুট ঢুকছে, যেটা এখানে ক্যামেরায় আছে। তো ইচ্ছে করলে হয়তো প্রশাসন একটু যদি চেষ্টা করতো, আন্তরিক হতো, ওদেরকেও ধরতে পারতো, ধরে একটু জিজ্ঞাসাবাদ করতে পারতো, কিন্তু প্রশাসনের তরফ থেকে তেমন একটা দেখতেছে না এখন। এই হত্যাকাণ্ড নিয়ে পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের একাধিকবার ফোন করা হলেও মেলেনি কোনো উত্তর। এলাকাবাসীর অভিযোগ, বন্দর পতেঙ্গা এলাকায় সন্ধ্যার পর থেকেই বাড়ছে অপরাধ। চুরি ছিনতাইয়ের পাশাপাশি মাদক কারবারিদের প্রভাবও ক্রমে বিস্তার করছে। আমাদের সবাইকে নাড়া দিয়েছে। একজন নাগরিক হিসেবে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। পাইনি, কারণ উনি আসলে একজন ভালো মানুষ। আমাদের এলাকাতে 20-25 বছর বসবাস করছে। আমরা কোনোদিন দেখিনি যে ওনাকে কারোর সাথে ঝগড়া বা জমি জমা নিয়ে, টাকা পয়সা নিয়ে এরকম কিছু আমরা দেখিনি। হত্যাকাণ্ডটা হয়েছে ওনার বাড়ি থেকে একবার কাছেই, ধরেন 200 গজ দূরে এরকমই। তো এই এই হত্যাকাণ্ড নিয়ে আমরা নিজেরাই কিছু আশ করতে পারতেছি না, কেন এই লোকটাকে হত্যা করা হলো। তো আমরা হত্যা করা কেন হয়েছে সেটা হচ্ছে এই আইনশৃঙ্খলা বাহিনী এটা করে বের করবে। ওনার পোস্টমর্টম হয়েছে, ওনার এই বিভিন্ন এই যে হত্যার পর ওনার যে এই আলামত, যে এই ওনার কাপড় ছিল, ওনার এই হাতে ধরা একটা চাকু ছিল। তো এইগুলা যদি সত্যিকার অর্থে যদি আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্ব দিয়ে যদি করে, এই যে তদন্ত করে, কোনো না কোনো এখান থেকে ক্লু। রমজান আলীর মতো ঘটনা যেন এখন আর বিচ্ছিন্ন নয়। রমজান আলীর মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার। তাদের এখন একটাই চাওয়া, ঘাতকদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।